এই জলসার প্রধান অতিথি আসলে হযরত গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি। তো সাইন পাগড়ি দিলা আর অত বড় বুজুর্গ তো হকলে সেইটা হাত মিলাইতা। আজকাল তো লন্ডন মাশাআল্লাহ বহুত মজা আলিমুল আমারে মায়া করেন হাতও মিলাইন এবং এই আলিমর হাতে যদি বাক্সও থাকে জুতাও থাকে তেমন চাইব জুড়ে আপনার বুকও মিলাইতো। এই সময় বেটা না জুতা সামলাইতো না বাক্স ইকান হয়েছে না হুজুর আপনার জুতা খান আমার দিলে ওকা বাক্সটা আমি লইলে হইব ইয়া আল্লাহ আল্লাহ তো আপনার দেখাইলে আমি এখন আমার একজনে হইরা আল্লাহর শুকর আমার একজনে আত্মরও দিয়ে যাও। তো আমি জুতাও সামলাইতাম তানেও আত্মর দিতাম না দিলে তো খাজির বাজার হুজুর বড় বাদ হয়ে গেছেন যারা মানুষের কেয়ারও করেন। তুমিও তো যারা বুঝতে পারেন বেটা যে গাড়ি থেকে আমি আই কারণ অতটা আত্মতে আমার আত্মর না দিলে বড় গিয়া কই আত্মর এটা বড় মোহাম্মতের বেতালা মোহাম্মত যাই আরেকটাই তো মেসা বল দেখলে এখন ইয়া আল্লাহ আস্তা দেশ উড়িয়া ইচ্ছেন দেব আস্তা বাংলাদেশ খালি হয়ে গেছে দেখছো নি কত মূল্যায়ন। আর প্রত্যেক সপ্তাহ বিমানের ফার্স্ট ক্লাস টিকেটে ফুড়ি নিয়ে নাসিরা বৈশাখী মেলা পৌষ মেলা আগুন মেলা চৈতি মেলা ইটা মেলা রোজ যদি হাফতার যদি 40 গুয়ান কোন না মমতায় হইছে কবরের সৌর বাপরে আবার কলজা ঠান্ডা হয়ে যায় চাইলেও দিন করে যায় এগুন জালে খুব সুন্দর লাগে। মসজিদ 200 হয়ে গেলে মাথা খারাপ তার হ্যাঁ খালি মায়ের করে খালি মসজিদ জুতার দোকান যদি 40টা হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাচ এখন চয়েস মতো জুতা পাওয়া যাইব। মসজিদ 3টা সহ্য করতে পারে না মেসাব 5 জন দেখতে পারে না নর্তকী ওখান যেটা নাচন গান এটা আলি আলি হইয়া এটা একটু চকুত লাগে না। এটা আল্লাহর মেহরবানি। এটা বেঈমান হলে 100 আইলেও মানুষের চকুত লাগে না। আলিম 10 জন আইলেও আল্লাহ আলিম হলের উপরে সেরাত চোখ পড়ে যায়। সুবহানাল্লাহ আল্লাহ তো দেখরা যে আমার আমলদার বন্ধা কম ইতার ভিতরে ওলা ডর হারাইতাম দেখলেও মানুষের ডরাইতো এলে এটা আল্লাহর মেহরবানি। যাই হোক একটা ঘটনা কুতবে আলম হযরত মদনী হযরত রশিদ আবু গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি বাঁধতা এখন মানুষ খালি মুসাফা করতো ওটা করতে করতে তাই মসজিদে আইতে আইতে তকবীরে উল্লা ফৌত হয়ে গেছে। নামাজ বাদে এখন না আমি আর পাগড়ি বান্ধা দিতাম না স্টেজে দিতাম না খান্দা আরম্ভ করছেন মানুষের হযরত আপনার শরীর খারাপ নিকিতা হয়েছে বলে দেখো তোমরা এমন মুসাফা আমার লোকে করলা হাত মিলাইলে 26 বছরে আমার আজকে তকবীরে উল্লা ফৌত হয়েছে। আল্লাহু আকবার আমরা কেউ কইতাম পারবো যে বিগত 26 বছরের মধ্যে আমার একটা ওয়াক্তের নামাজ বিনা জমাতে পড়ছি না পারবো নি তকবীরে উল্লা ফৌত তো দূরের কথা আনা জমাতে এক নামাজ পড়ছি না কেউ আসেনি। তো আমরা খানে মায়া করতাম কারে মায়া করতাম। একদিন রাত 3টার সময় শুকুর বাড়ি ফেলে যায় নামাজ বাসাইরা আর মদনী রহমতুল্লাহ আলাইহি দোয়া কররা আন্দাই যায় কেউ হুনাইয়া নাই আন্দাই যায় দোয়া কররা কেশুবত কে দুজখ জমন পরশুদে মগর দি গরারা রেহাই সুদে ইয়া আল্লাহ আমি হোসেন আহমদ মদনীরে একলা দুজখ দিয়া পড়ি দেই আল্লাহ আর বাকি দুনিয়ার মানুষের মাফ করে দিও সুবহানাল্লাহ। এমন মানবতার জন্য এত মহব্বত দুনিয়া চ্যালেঞ্জ হইতাম পারমু একমাত্র নবী রাসূল ছাড়া সব সচ্চা ওয়ারিস হল ছাড়া আর কেউ এটা দেখাইতে পারতো না। সজ্জাত পড়িয়াতে কইবনি আল্লাহ আমারে দুজখ করে দিও আমারে দিয়া আর মানুষের মাফ করে দিও কত বড় কথা দোস্ত আর বুজুর্গ। এই জন্য হযরত মোল্লা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগ জামাত যে শুরু করতা রাত ঘুমাইতা না ইখরোটে একবার ইখরোটে तब बुआ कोईता आपको क्या हो गया आप क्यों करोड़े बदलते हैं सोते नहीं क्यों परेशान क्यों होते। तो फरमाया कि अगर मेरे दिल में जो तड़प है जो जलन है तुम्हारे अंदर भी वो पैदा हो जाता तो जागने वाला एक नहीं बल्कि दो हो जाता। हमारे से गुम लगे ना तुम्हारे बीच से जो उम्मत नहीं माया इतो ये मानुष नमाज ना पढ़े तो जोहजार की वो तो उम्मत तो जोहजार की हमारे गुम लगतो कि এই দরদ তোমার ভিতরে আইলে তোমার ঘুম হারাম হয়ে গেল আমি একলা ঘুমা নাই তুমি লইয়া দুইজন থাকলাম মনে এই হলো দেওবন্দ উলামায়ে কেরাম। দোস্ত আর বুজুর্গ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা হক্কানি উলামায়ে কেরামর অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা বাচ্চাইন ধরে আল্লাহ আলিম বানাওকা হাফেজ বানাওকা কমপক্ষে নামাজি বানাওকা। একটা কথা কইলে হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা ও বেটা বেশি আমল যদি করতে না পারো তোমরা জুড়াতে হইয়ার দোকান কথা মনে রাখি বলে তার ওইসব কিতাব বলে এক কথা হইলো
गुना हो रहा है जेता मौत बेच रहा है रेस्टोरेंट तो काम कर रहा है बैंक को सागरी कर रहा है सुदी बैंक को जेता वो कर रहा है गुना खाने गुना मने करिया कर लियो गुना रे नेकी मने करियो ना আর কুমটাও যদি পারো না তে গুনারে গুনাহ মনে করিয়া করি লইও আশা করা যায় তুমি একদিন তওবা করতে পারবে যেহেতু তুমি বুঝরা যে তুমি গুনাহ কররা আমার দিন চ্যানেল আইছিস আফতার এখন একটা ইন্টারভিউ 1.5 ঘন্টা কোন হুজুর এই দেশের লক্ষ হাজার হাজার মানুষ রেস্টুরেন্ট ব্যবসা করিয়া বসে আছে আপনি কি জানেন এই সম্বন্ধে আমি তো অত কিছু বুঝি না তবে মদ ধরা মদ বেচা মদ সোয়া মদর পয়সা খাওয়া হারাম আমার টেলিভিশন আনিয়ে মদর লাইসেন্স দেওয়া আমার পক্ষে সম্ভব নয় রাসূলুল্লাহ হারাম করিয়া গেছেন আল্লাহ হারাম হইয়া গেছেন সুতরাং আমি হালাল হইবার কোনো উপায় নেই দুনিয়ার কোটি কোটি মানুষের আল্লাহ মদর ব্যবসা ছাড়া ফালরা যারা ঈমান আছে আল্লাহ তারারে বিনামতে ফালবা এইজন্য দোস্ত আর বুজুর্গ আপনাদের সামনে শেষে যে দুইটা কথা কইলাম আমরা বুজুর্গগুলোর তাকওয়া वही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी रहे दुनिया में और दुनिया से बिल्कुल बेताल्लुक हो फिरे दरिया में और हरगिज न कपड़ों को लगे पानी सुभान अल्लाह আমরার বুজুর্গগণ দুনিয়াদারি করছেন কিন্তু দুনিয়ার ফেক পানি আমরার বুজুর্গগুলোর খাপড়ো লাগছে না ঠিক আল্লাহ তাআলা আমরা তার ইক্তেদা করার এবং সেই মতে চলার তৌফিক দান করুক ইনশাআল্লাহ অন্য কোন সুযোগে অন্য কোন খানে হইলে আমার বাকি কথাবার্তা আপনাদের সামনে পেশ করা হইব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনছিলাম আমাদের সিলেটের গর্ব নাস্তিক মুরতাদের আতঙ্ক প্রিন্সিপাল হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে আল্লাহ পাক পরবর্তীকার আলম উনার হায়াত এবং ইলম আমরের মধ্যে বরকত নসিব করুন এবং উনার ছায়া আমাদের মধ্যে দীর্ঘজীবী করুন সব বলি আমিন আমিন এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের সিলেটের অত্যন্ত প্রসিদ্ধ বুজুর্গ যিনি দীর্ঘদিন থেকে লন্ডন আসতেছেন এবং বিভিন্ন জায়গায় আমরা যার বয়ান শুনতেছি এবং যার বয়ান শোনার জন্য আমরা অত্যন্ত